এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। কোনো ফায়ার, এই আপনার কথায় আমি এখানে ফেল করে নাই, নিভাইছে। আগুন যদি না নিভাইতো তো সব জায়গায় যেত, ফেল করলো কিভাবে? আগুন চলে গেছে, আগুন তারা নিভাইছে, বাট সময় লাগছে। এরকম 9:30 সময়ের মধ্যে তো তারা করে দিছে, অলরেডি এয়ারপোর্ট মনে চালু করে দিছে, 9টার সময় চালু করে দিছে। শোনেন, দুর্ঘটনা এটা 5 মিনিটের ভিতরে তো যে তাদের 4টা ইউনিট আছে, মানে আমাদের এই এয়ারপোর্ট অথরিটি, এই 4টা কিন্তু চলে আসছে 4 মিনিটের ভিতরে, 30 সেকেন্ডের ভিতরে তারা চলে আসছে। আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে, একটা হলো 15 নম্বর সেক্টরে, আপনারা জানেন যে দিয়াবাড়ি গেটের ওখানে, যে কি জানি বলে মেট্রো রেলের ওখানে, আর একটা হলো আমাদের কর্মীটোলা, এইগুলো 20 মিনিটের ভিতর চলে আসে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাট ইন দি মিন টাইম ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে, আগুন দেখে ওখানে কিছু কেমিক্যালও মনে হয়েছিল, গার্মেন্টস ম্যাটেরিয়াল, কেমিক্যাল, শুধু দাগ্ধ পদার্থগুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে। শোনেন, তাদের 4টা ইউনিট আছে, তাদের 4টা ইউনিট এখানে কাজ করছে, কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কন্ট্রোল, বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে, যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয়। যে ধরেন যে দাগ্ধ জাতীয় পদার্থ খুব বেশি ছিল, অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিভাইতে সময় লাগে,